السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بسم الله الرحمن الرحيم. فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه. وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة
তারহাকুহা ফাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই গাড়ি বাড়ি টাকা কড়ি, এই গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ছল চতরি যতই করো জানবে রবে শেষে। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ছল চতরি যতই করো জানবে রবে শেষে। চলবে না সেদিন তোমারি, চলবে না সেদিন তোমারে কোনো বাহানা। চলবে না সেদিন তোমারে কোনো বাহানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমে সেই মহান করুণাময়ের গুণগান গুণকীর্তন বর্ণনা করে, জিনার দয়াতে জিনার মেহেরবানিতে জিনার অশেষ অশেষ কৃপায় আজ আমরা একটি মূল্যবান উদ্দেশ্য নিয়ে, সৎ উদ্দেশ্য নিয়ে এই মূল্যবান জায়গায়, পাক পবিত্র জায়গায় একত্রিত হতে পেরেছি। তিনার প্রশংসা করে তো আমরা শেষ করতে পারি নাই, তবে তিনার প্রশংসা করতে গিয়ে ছোট্ট একটি শব্দের দ্বারাই, ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা তিনার প্রশংসা করতে গিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে আমাদের ধর্মের নেতা, ধর্মের গুরু মা আমিনার লাল তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা রসুল আকরাম, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি দরুদ সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে মনস্থ করেছি,
তা হচ্ছে আত্মীয়তা, রিশতেদারের সম্পর্কটা, ব্যবহারটা কাল কিয়ামতের দিন কি ধরনের হতে পারে সেই প্রসঙ্গে আলোচনা এবং তার সাথে সাথে কিছু প্রাসঙ্গিক আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। পৃথিবীর বুকে, এই পার্থিব জগতে, এই দুনিয়াবী জীবনে আমরা জীবনযাপন করতে গিয়ে মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করি এবং বিশেষ করে প্রত্যেক পরিবারে নিজের রক্ত সম্পর্কিত মানুষের সঙ্গে ভালো ব্যবহার, মায়া, মোহাব্বত, প্রেম, প্রীতি এসব কিছু আমরা বহিঃপ্রকাশ করে থাকি, সুন্দর ব্যবহার দেখিয়ে থাকি। বিশেষ করে বাবা মা ছেলে মেয়েদের প্রতি আপ্রাণ চেষ্টা করে স্নেহ, মায়া, মমতা দেখানোর, ভালোবাসা দেওয়ার চেষ্টা করে হাজারো ব্যস্ততার মধ্য দিয়েও। তো এক কথায় যতগুলো আত্মীয়তা রয়েছে, সে আত্মীয়তা কাল কিয়ামতের দিন ধরনটা কি হবে, কি রকম ব্যবহার হবে, সেই প্রসঙ্গে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে সূরা আবাসার মধ্যে বেশ কয়েকটি আয়াতের ধারাবাহিকতার সাথে তিনি বিবরণ দিয়েছেন। সেই বিবরণ দিতে গিয়ে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আবাসার মধ্যে কয়েকটি আয়াতের মধ্যে বলেন, মানুষের ব্যবহার কাল কিয়ামতের দিন কি ধরনের হবে, এই পৃথিবীর তুলনায় মানুষের একে অপরের সঙ্গে সম্পর্ক কতখানি বজায় রাখবে, কতখানি বজায় থাকবে, সেই প্রসঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাইদা জাআতিস সাফা, অতঃপর যখন কর্ণবিদারক ধ্বনি চলে আসবে, যেই দিন কান বধিরকারী আওয়াজ চলে আসবে, অর্থাৎ যেই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিয়ামত যখনই চলে আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, যেই দিন কিয়ামত চলে আসবে সেই দিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পলায়ন পর হবে, যেই দিন কর্ণবিদারক ধ্বনি চলে আসবে
সেই দিন প্রত্যেক মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে, তার ভাইকে পরিচয় দিতে লজ্জাবোধ করবে, তার ভাইকে পরিচয় দেবে না, দূরে পালাতে থাকবে, তার ভাইকে চিনতে পেরেও চিনবে না, নিজের পরিচয় ধরা দেবে না, পরিচয় দেবে না, ভাইয়ের কাছ থেকে ভাই পালাতে থাকবে। যেই ভাই বাবার মৃত্যুর পর অথবা বাবার বয়স হয়ে যাওয়ার পর বাবার বড় ছেলে হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ছোট ছোট ভাই বোনদেরকে লালন পালন করেছিল, নিজের ছোট ছোট ভাই বোনদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছিল, সেই সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, মানুষ রূপে গড়ে তোলার জন্য কতই না পরিশ্রম করেছিল, কতই না কষ্টের শিকার হয়েছিল, কতই না কষ্ট করেছিল সেই ছোট ছোট ভাই বোনদেরকে মানুষ করার জন্য। বাবার দায়িত্ব, তার দায়িত্বটা পালন করতে গিয়ে সেই বড় ভাই সুদূর দূর সফরে পাড়ি দিয়েছিল, কাজে কর্মের ব্যস্ততা দেখাতে গিয়ে ছোট ছোট ভাইদেরকে তাদের মুখে অন্ন জোগানোর জন্য, তাদের দেখরেখের জন্য দূর সফরে পাড়ি দিয়েছিল সেই ভাই। সেই বড় ভাইকে ভুলে যাবে সেই দিন, যেই দিন কর্ণবিদারক আওয়াজ চলে আসবে, অর্থাৎ কিয়ামত যেদিন হয়ে যাবে, কিয়ামতের যেদিন আগমন ঘটবে, সেই দিন মানুষ নিজের ভাইকে চিনবে না, নিজের ভাইকে চিনার প্রয়াস করবে না, চেষ্টা করবে না, নিজের ভাইকে দেখে ভাই পালাতে থাকবে। শুধু ভাইয়ের কাছ থেকেই পালাবে এমনটা নয়, বরং পরবর্তী আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি, প্রত্যেক মানুষ তার জন্মদাত্রী মায়ের কাছ থেকে পালাবে, তার জন্মদাতা বাবার কাছ থেকে পালাবে। ছেলে মেয়ে সন্তান সন্ততি তার জন্মদাত্রী মায়ের কাছ থেকে পালাবে। সেই দিন কেউ কাউকে পরিচয় দেওয়ার চেষ্টা করবে না, পরিচয় দেওয়ার ইচ্ছা বোধ হবে না। সেই দিন মানুষ সেই জন্মদাত্রী মায়ের কাছ থেকে পালাবে, যে জন্মদাত্রী মা, যে জন্মদাত্রী মা এই দুনিয়াবী জীবনে পার্থিব জগতে নিজের পেটে নিজের গর্ভে 10 মাস 10 দিন ধারণ করেছিল, 10 মাস 10 দিন নিজের পেটে বাচ্চাকে, ছেলে মেয়েকে গর্ভে ধারণ করেছিল, সেই মাকে ভুলে যাবে। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে গিয়ে কতই না কষ্ট স্বীকার করেছিল, গর্ভে ধারণ করতে গিয়ে সেই মা ইচ্ছা মতো খাবার খেতে পারেনি, ইচ্ছা মতো খাবার খেতে পারেনি, যখন ইচ্ছা তখন খাবার খেতে পারেনি, রাতে ঘুম আসেনি। গর্ভে সন্তান ধারণ করার ফলে মায়ের চোখে রাতে ঘুম আসেনি, কষ্টে ব্যথা বেদনায় সে জর্জরিত হয়ে গেছিল। ব্যথা বেদনার জন্য সে ভালো মন্দ খেতে পারেনি, রাত্রি জাগরণ করতে হয়েছিল। সেই মা, যেই মা রাত্রি জাগরণ করতে করতে এবং যথাসাধ্য খাবার না খেতে পেয়ে শরীর দুর্বল হয়ে যায়, শরীর ভেঙে পড়ে যায়, শরীরটা অর্ধেকখানি হয়ে যায়, সেই মাকে সেই দিন তার সন্তান সন্ততি ভুলে যাবে। যেই দিন কর্ণবিদারক ধ্বনি চলে আসবে, অর্থাৎ কিয়ামত চলে আসবে।
এই মতো করে মানুষ ভাইয়ের কাছ থেকে যেমন করে পালাবে, মায়ের কাছ থেকে যেমন করে পালাবে, অনুরূপভাবে তার জন্মদাতা বাবার কাছ থেকে পালাবে। সেই বাবার কাছ থেকে কাল কিয়ামতের দিন পালাতে থাকবে। যেই বাবা এই দুনিয়াবি জীবনে, এই পার্থিব জগতে নিজের সন্তান সন্ততির মুখে অন্ন যোগান দেওয়ার জন্য, আহারের ব্যবস্থা করার জন্য, তাদের আশার পোশাকের পরিধানের জন্য এবং পুরো ফ্যামিলির জন্য ব্যবস্থাপনা করতে গিয়ে তাদেরকে যথাসাধ্য ব্যবস্থাপনা করার জন্য দূর সফরে ভিন রাজ্যে প্রবাসে গিয়ে, বিদেশে গিয়ে কাজকর্মে ব্যস্ততা দেখিয়েছিল যে কি করে আমার 10 টাকা উপার্জন হবে, সেই 10 টাকা দিয়ে আমি আমার পরিবার পরিজনকে মেনটেন করব, দেখভাল করব। আমার কোনো সন্তান সন্ততি যেন মূর্খ হয়ে না থেকে যায়, নিরেট হয়ে যেন না থেকে যায়, অশিক্ষিত হয়ে যাতে না থেকে যায়, আদর্শহীন হয়ে যেন না থেকে যায়। যার জন্য বাবা নিজের ছেলে মেয়েদেরকে আদর্শবান করে তোলার জন্য, নিজের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য হাড় ভাঙা শ্রম দিতে গিয়েছিল সেই সুদূর সফরে, সুদূর প্রবাসে। সেই বাবাকে ভুলে যাবে, সেই জন্মদাতা বাবাকে কাল কিয়ামতের দিন ভুলে যাবে প্রত্যেক সন্তান সন্ততি। শুধু এত দূর নয়, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ধারাবাহিকতার সাথে আত্মীয়তার সম্পর্কে বিবরণ দিতে গিয়ে একের পর এক বলে দিয়েছেন। প্রত্যেক মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে, তার মায়ের কাছ থেকে পালাবে, তার জন্মদাতা বাবার কাছ থেকে পালাবে। অনুরূপভাবে মানুষ তার প্রিয়তমা অর্ধাঙ্গিনীর কাছ থেকে পালাবে, তার প্রিয়তমা সহধর্মিনীর কাছ থেকে পালাবে। যেই সহধর্মিনীকে ছাড়া এক মুহূর্ত পৃথিবীর বুকে থাকতে পারছিল না, যেই অর্ধাঙ্গিনীকে ছাড়া নিজ প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারছিল না, যখনই বাবার বাড়ি প্রয়োজনে চলে যেত তখনই মনে হচ্ছে একটা দিন যেন একটা সপ্তাহ মনে হতো, একটা সপ্তাহ মনে হচ্ছে এক মাস মনে হতো, মনে করত। এই ধরনের এত সুন্দর ভালোবাসার প্রিয়তমা নিজ স্ত্রীকে ভুলে যাবে, সেই স্ত্রীর কাছ থেকে পালাতে থাকবে। সেই স্ত্রীকে সেই দিন নিজের পরিচয় দেবে না। ওগো আমার প্রিয়তমা স্ত্রী, ওগো আমার সহধর্মিনী, আমি তোমার স্বামী, আমি তোমার প্রাণের স্বামী। তুমি বলো বলো আজকে তোমার কি প্রয়োজন রয়েছে, আজকে তোমার কি দরকার রয়েছে বলো। তোমার যদি নেকির প্রয়োজন হয়, তোমার যদি সহযোগিতা করতে হয়, তাহলে আজকে তুমি আমাকে বলো। তুমি আমাকে পার্থিব জগতে আমার সঙ্গে থেকে থাকাকালীন তুমি আমার খিদমতে মগ্ন ছিলে, তুমি আমার সেবা যত্নই আপ্রাণ চেষ্টা করেছিলে, তুমি আমার সেবা যত্নতে ব্যস্ত দেখিয়েছিলে, তুমি আমার কোনো কিছু অভাব রেখেছিলে না, তুমি আমার কষ্টকে সদা সর্বদা দূর করার প্রয়াস করেছিলে। এই ধরনের কথা এই ধরনের কথা স্বামী সেই দিন বলতে পারবে না, বলার ইচ্ছা বোধ করবে না এবং বলেও কোনো কাজে আসবে না। যার জন্য স্বামী সেই স্ত্রীর কাছ থেকে কাল কিয়ামতের দিন পালাতে থাকবে। এই ধরনের অবস্থা হবে যেই দিন কর্ণবিদারক ধ্বনি চলে আসবে, অর্থাৎ কিয়ামত যেই দিন সংঘটিত হয়ে যাবে,
যখন কিয়ামত চলে আসবে, পরকাল যখনই চলে আসবে, সেই দিন মানুষের অবস্থা এইরকমই হয়ে যাবে যে কেউ কাউকে নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করবে না, কেউ কাউকে পরিচয় দেওয়ার প্রয়াস করবে না, ইচ্ছাবোধ করবে না, ইচ্ছা আকাঙ্ক্ষা জাগবে না আপনার মধ্যে যে যাই, এটা অমুক আমার মা, অমুক আমার বাবা আছে, যাই একটু পরিচয়টা দিয়ে আসি, কোনো কিছু প্রয়োজন রয়েছে নাকি, না। সবাই নাফসি নাফসি করবে, সবাই দিশাহীন হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে, কোনো কুল কিনারা পাবে না। সবাই নিজের জন্য চিন্তা ভাবনা করবে, আয় আফসোস, আজকে কি হবে, কি অবস্থা হবে, আমার আমল নামা ডান হাতে হবে না বাম হাতে হবে। এই ধরনের দুরবস্থা হবে। মানুষ কেউ কারো জন্য সহযোগী হিসেবে গণ্যিত হবে না, কেউ কারো কাজে আসবে না, আত্মীয়তা রিশতেদারি সেই দিন কোনোই কাজে আসবে না।